আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। ড্রামা করছো? একটা রিলেশনশিপের মাঝখান দিয়ে হুট করে বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, আর সেটা আমাকে মেনে নিতে হবে? দেখো, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাকে সেটাই বলছি। এখন তোমার যেটা ভাবা দরকার তুমি সেটা ভেবে নিতে পারো। কি ভাববো আমি? তুমি একটা চিটার, তুমি একটা লম্পট, তুমি একটা ক্যারেক্টারলেস। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সরি, কিন্তু তারপরও আমার পক্ষে এই সম্পর্কটা কোনোভাবে কন্টিনিউ করা সম্ভব না। মনের বিরুদ্ধে আমি সম্পর্কটা রাখবো না, প্লিজ। আন্টি, তুলনা করি, আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, কোনো কিছুতে কোনো রেসপন্স পাইতেছি না। ওকে তো তোর কি দরকার? মানে কোনো অ্যাসাইনমেন্ট বাকি আছে বা অন্য কোনো প্রয়োজন? এমন কিছু না আন্টি, ও ঠিকঠাক মতো বোধহয় ক্লাসে যেতেছে না, তাই না? কই আছে না আছে এই খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। ঘরে আছে, ওর মতো করেই আছে। সময় হলে ভার্সিটিতে যাবে, তোমরা কিছু বলে দিতে হবে। আন্টি কি কোনো কিছুর জন্য আমার উপরে রাগ? না মানে আপনি তো কখনো আমার সাথে এরকম ভাবে কথা বলেন না। না, তেমন কিছু না। কাল থেকে ও ভার্সিটিতে যাবে, তুই এখন যা। আন্টি, আপনি ওকে বললেন যে আমি আসছিলাম, ও যেন আমাকে। তোকে গত 2 দিন ধরে আমি কল করতেছি, মেসেজ করতেছি, তোর কোনো রেসপন্সই নাই। পাশে গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো তুই নাকি অসুস্থ। ক্যাম্পাসে গিয়ে শুনে রেস্টুরেন্টে এসে বসে আছিস কেন? আমি না তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমি তোকে ছোটবেলায় আমার বন্ধু মনে করলেও আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না। আমার কাছে মনে হয় আমি না তোরে ভালোবাসি। এই ছেলে কে? ফ্রেন্ড? মানে কি? তুমি কথা বলতে পারো না? কই, আমাকে তো আগে কখনো বলো নাই। তুই যে কথা বলতে পারিস না এটাও জানে না? আমার সাথে তুমি যখনই কলে কথা বলতে চাইতা আমি বলতাম আমি কথা বলতে পারবো না। আচ্ছা, ওকে। দেখো, মানুষের তো কত ধরনের অভাব থাকে। কারো হাত থাকে না, কারো পা থাকে না, আবার কারো ঘর বাড়ি থাকে না। তোমার তো সবকিছু ঠিক আছে, আর এটা কোনো কমতি না। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিলাম এখনো ঠিক ততটুকু ভালোবাসি। কালকে ক্লাস শেষে ও বলতেছে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার কথা, যাবি? আমি ওকে বিয়ে করতে চাই। ব্রো, একটু বুঝাও না। ফাইজলামি করতে আসছো এখানে? 2 দিন ধরে প্রেম করতে না করতে বিয়ের প্রস্তাব দিতেছো, একটা সুন্দরী মেয়ে দেখছো আর চলে আসছো কাহিনী করতে। ব্রো, কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে মানে কি? তোমার মতো ছেলে পেলে আমি চিনি না? দেখো ব্রো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। এইসব পাত্রামি বন্ধ করো। যদি বিয়ে করার হয় নিজের মা বাপ নিয়ে তারপর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। এগুলো ফাইজলামি জায়গাটা করবা না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা কি বিয়ের কথা আগাবো? বিয়ের কথা আগাবেন মানে কি? পাগল হয়ে গেছেন? আপনার ভাই আজ পর্যন্ত যতবার তুলনার সাথে দেখা করতে আসছে আমাকে ছাড়া একটা শব্দ আদান প্রদান করতে পারে নাই, আর পারবেও না। তোমার ফোন কই? তোমাকে অনেকগুলো কল দিছি, মেসেজ দিছি, টেক্সট করছি, সমস্যা কি? হারাই গেছো কই? তোর না বউর সাথে অনেক সুন্দর লাগছে জানিস, এর আগে এত সুন্দর কখনো লাগে না। তোরে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবি? আমি না অনেক আগে বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য তোরই চাই, কিন্তু বলতে পারি নাই। বলার আগে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। তুই আমার ছোটবেলার খেলার সাথী ছিলি, আমার বন্ধু ছিলি, আর এখন তুই আর আমার থাকবি না। আমি কি হবে রে? আমি কি নিয়ে থাকবো? বলো না, আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য আমাকে এতগুলো বছর অপেক্ষা করতে হলো, এমন একটা ভয়ঙ্কর দিন দেখতে হলো। আমি কিভাবে বলতাম যে আমিও তোমাকে ভালোবাসি? আমি কথা বলতে পারি না,
শুনতে পাই না তুমি পারফেক্ট। যদি আমাকে না চাও তাহলে কষ্ট কিভাবে লুকাতাম? বলতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কি তোরা একে অপরকে পছন্দ করিস, ভালোবাসিস, সেটা আগে বলবি না? তাহলে কি আমরা বাইরে ছেলে মেয়ে দেখি নাকি? বলি নাই তো কি হয়েছে? সেই ধরনের দেখো না, তোমরা যখন ওর বিয়ের জন্য কথা বলতেছিল তখন আমি কত হাঙ্গামা করলাম, তারপরেও তোমার বুঝে আসে নাই? তোমার ছেলের তুমি এটুকু চিনো না? কোনো অসুবিধা নেই, আমি ওর মামাকে বলবো, সব ব্যবস্থা করবে। আমি বিয়েটা ভেঙে দিব আপা, আমার তুলনা আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে আমার।